সকাল আর বিকাল 6 তসবিহ, আর শেষ রাত্রে হইল 12 তসবিহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শেষ রাত্র। আর সকাল বিকাল 6 তসবিহ। কও না 6 তসবিহ কি কি? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো টাইম কয়টা হইলো? তিনটা। কয়টা? কি কি? সকাল বিকাল শেষ রাত্র। সময় কতক্ষণ বসতে হবে? আধা ঘন্টা। মিনিমাম কতটুকু? 30 মিনিট। মিনিমাম কতটুকু? 30 মিনিট। কাম কি? তো কাম হইল দুইটা। বলেন কাম কয়টা? আরো জোরে বলেন। কয়টা? আঙ্গুল দিয়া দেখান। কয়টা? একটার নাম জিকির, আরেকটার নাম মুরাকাবা। একটার নাম জিকির, আরেকটার নাম মুরাকাবা। একটার নাম জিকির, আরেকটার নাম দলিল। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। পড়েন না, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আয়াত একটা, দলিল দুইটা। প্রথম অংশ জিকিরের দলিল, দ্বিতীয় অংশ মুরাকাবার দলিল। কোন না? প্রথম অংশ জিকিরের দলিল, দ্বিতীয় অংশ মুরাকাবার দলিল। ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তো কাম কয়টা? কোন না? কয়টা কাম? কয়টা কাম? কি কি? জিকির মুরাকাবা, জিকির মুরাকাবা। জিকির করবেন মুরাকাবার হালতে, জিকির করবেন মুরাকাবার হালতে। বলেন না, জিকির করবেন মুরাকাবার হালতে। মুরাকাবা কারে কয় হুজুর? মুরাকাবা হইল আল্লাহু আকবার। কেমনে কইতাম? মানুষ বলতে দুই জিনিস। বলেন না, মানুষ বলতে দুই জিনিস। একটার নাম শরীর, আরেকটার নাম রূহ। একটার নাম, বলেন না, একটার নাম শরীর, আরেকটার নাম রূহ। একটার নাম শরীর, আরেকটার নাম। দুইটা মিলাইয়া হইল মানুষ। শুধু শরীর মানুষ হবে না, শুধু রূহ মানুষ হইব। তো কি লাগবো? শরীরও লাগবে, রূহও লাগবে, শরীরও লাগবে, রূহও লাগবে। মুরাকাবা হইল শরীরকে। আচ্ছা, একটা জিনিস দেখেন, শরীর দেখা যায়, রূহ দেখা যায়নি। তাহলে দুই জিনিস দুইটাই আছে, অস্বীকার করণের কোনো জো নাই। জিনিস কয়টা? দুইটা। দেখা যায় কয়টা? একটা। কোনটা দেখা যায়? শরীর। দেখা যায় না কোনটা? পরিষ্কার হইল তো? মুরাকাবা হইল শরীরকে বাইতুল্লাহর সামনে হাজির করুন, রূহকে আল্লাহর সামনে হাজির করুন। শরীরকে, বলেন না, শরীরকে বাইতুল্লাহর সামনে হাজির করুন, রূহকে আল্লাহর সামনে হাজির করুন। শরীর দেখা যায়, বাইতুল্লাহ দেখা যায়। দেখা যায় জিনিসকে, দেখা যায় জিনিসের সামনে হাজির করুন। রূহ দেখা যায় না, আল্লাহ দেখা যায় না। কন্যা, রূহ দেখা যায় না, আল্লাহও দেখা যায় না। দেখা যায় না জিনিসকে, দেখা যায় না জিনিসের সামনে হাজির বানান। এটার নাম হইল মুরাকাবা। এটার নাম হইল কি? মুরাকাবা। বলে কেমনে হুজুর? কেমনে রূহ শরীরকে বাইতুল্লাহর সামনে কেমনে হাজির করব? আমাদের বুজুর্গরা বলেন, ফজরের নামাজ পড়ে লাইছো, আসরের নামাজ পড়ে ফেলছো, যার যার মতন চলে গেছে, তুমি মসজিদে আধা ঘন্টার জন্য নিয়ত করে বসে যাও। সুবহানাল্লাহ। আমাদের কাছে আধা ঘন্টা অনেক ব্যাপার। আমাদের বুজুর্গরা আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা, 6 ঘন্টা, পুরা রাত্র, পুরা 24 ঘন্টা, পুরা সপ্তাহ, পুরা মাস। কয়দিন? 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন মুরাকাবার উপরে 6 মাস। আল্লাহর হাবিব যদি মুরাকাবার উপরে 6 মাস থাকুন লাগে, নূর নবী, শরীরটাও নূর, মনটাও নূর, সারা অস্তিত্ব নূর। নূর নবীর জন্য দুয়ার খুলতে হইলে 6 মাসের মুরাকাবা লাগছে। তাইলে আমার মতন, আপনার মতন পচা শরীর, পচা রূহওয়ালার জন্য কয় বছর দরকার ছিল? সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। তোমাদেরকে সহজ করে দিলাম সকাল বিকাল শেষ রাত্র 3 টাইমে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ?
তো দুই কাম, কয় কাম জানি? কয় কাম? জিকির, মুরাকাবা। জিকির, মুরাকাবা। তো আগে মুরাকাবাটা একটু বুঝালন, তাইলে না জিকিরটা ধরতে পারে। মুরাকাবাটা কেমনে? মুরাকাবা হইল শরীরকে বাইতুল্লাহর সামনে, রূকে আল্লাহর সামনে। বলেন না, শরীর বাইতুল্লাহর সামনে, রূ আল্লাহর সামনে। আবার বলেন, শরীর, রূ। শরীর কোথায়? রূ কোথায়? প্র্যাকটিস। এটাই হইল পীর মুরিদের রহস্য। আপনাকে ধরায়া দেওয়া হবে, আপনি আল্লাহু আকবার থাকবেন আশুলিয়া, কাম করবেন বাইতুল্লাহ। থাকবেন আশুলিয়া, কাম করবেন কই? বাইতুল্লাহ। আল্লাহু আকবার। শুধু বাইতুল্লাহ কেন, আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু বাইতুল্লাহ না, তুমি যদি নিজেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারো, আল্লাহ পাক একটা টান দিবে, একটা টান দিয়া তোমাকে আরশে মুআল্লার দুয়ারে লইয়া যাবে। গদা খুদরা তোরা সুলতান চুদিদাম, গদা খুদরা তোরা সুলতান চুদিদাম, বদর গাহে তুয়ে রহমান দিদাম। তোমরা তো দেখতে আসো কাসেম এই দেওবন্দের মাটিতে হাঁটতে আসে, আসলে কাসেম দেওবন্দের মাটিতে হাঁটে না। কাসেম তো 24 ঘন্টা মাওলা পাকের আরশের দুয়ারে সেজদায় পড়ে আসে। আল্লাহ, এই এক জিন্দেগি মুরাকাবা বানাইলে থাকবেন আশুলিয়া, আর নিজেকে পাইবেন বাইতুল্লাহ। কন্যা থাকবেন কই? আশুলিয়া। নিজেকে পাইবেন কোন জায়গায়? কেমনে কেমনে কেমনে? কয় যে সুন্দর মতন বসেন, চোখটা বন্ধ করেন, সুন্দর মতন বসেন, চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করে আপনি হাত দুইটা হাঁটুর উপর আত্তাহিয়াতুস সূরতে বসেন না সবাই পারলে। আত্তাহিয়াতুস সূরতে বসলেন, হাত দুইটা হাঁটুর উপর, শরীর নড়াচড়া করবে না, চোখ বন্ধ থাকবে। আত্তাহিয়াতুস সূরতে বসা, শরীর নড়াচড়া করে না, কোমর মেরুদণ্ড গরদান বিলকুল সোজা, হাতের মধ্যে তসবিহ। কোমর মেরুদণ্ড গরদান বিলকুল সোজা, হাতের মধ্যে তসবিহ। চোখটা বন্ধ রাখতেছে 30 মিনিটের জন্য, মোবাইলও বন্ধ, চোখও বন্ধ, মোবাইলও কি বন্ধ। কেন? আমাদের বুজুর্গ আল্লাহু আকবার কুতুবের এরশাদ ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। বলেন না, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আটকায়া রাখন যায় না যদি জানালা খোলা রাখলেন। জানালা যদি বন্ধ করে ফেললেন, তাইলে ঘোড়া যতই লাফালাফি করুক বের হইতে পারবে না, বের হইলেও এটা বাইরে থাকতে পারবে না, আবার জায়গা মতন গিয়া ঢুকিয়া যাইতে হবে। আল্লাহ আল্লাহ। এজন্য 30 মিনিটের জন্য চোখ বন্ধ থাকবে। বলুন না, আপনি যদি চোখটা বন্ধ করে ফেললেন, চোখ বন্ধ করণের ডিউটি যখন আপনি মোটামুটি আদায় করে ফেললেন, আল্লাহ পাকের রহমত তখন শুরু হয়ে যাবে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। পড়েন না, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। গরনা বিনি নূর হকবর মা বখান, গরনা বিনি নূর হকবর মা বখান। চামড়ার চোখটা যখন তুমি বন্ধ করবা, আমি তোমার কলবের চোখ আমার কুদরত দেখানোর জন্য খুল্লা দিব। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। ফজরের পরে কিংবা আসরের পরে যার যার মতন বেড়ে গেছে, বেড়ে যাক। আপনি থাকেন আধা ঘন্টার জন্য মোবাইলটা বন্ধ করে, আপনি একা একা, আরেকজনকে জড়াইবেন না। যত সিঙ্গেল, যত একান্তে থাকবেন তত পাওয়ার বেশি। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান। পড়েন না, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান খালওয়াত, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে যোগাযোগ করতে হইলে সিঙ্গেল ভাবে আসবা। তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। কন্যা তুমিও সিঙ্গেল, আমিও কি সিঙ্গেল। দুইজনে আমরা সিঙ্গেল ভাবে যদি আসো, তাইলে কামড়া জুত মতন হবে, আরেকজনকে লইয়া আসবা না। এই জন্য চোখে বন্ধ করে দেয়, যাতে করে আরেকজনের সাথে কোনো সংযোগই না থাকে।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একা একা বসলেন, কোমর মেরুদণ্ড বিলকুল সোজা, হাত দুইটা হাঁটুর উপর, চোখটা বন্ধ করে আপনি খেয়াল করবেন আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, ডান দিকে মাকাম ইব্রাহিম, বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বলেন না, আবার বলেন, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে মুসলমান, চোখটা বন্ধ করেন, চারটা কথা, চোখটা বন্ধ করেন, চারটা কথা, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কল্পনায় বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ বন্ধ করে তুমি এই কথাটা একবার বলো, দুইবার বলো, তিনবার বলো, বলতে থাকো, চোখ বন্ধ করে বলতে থাকো, দেখবা এক সময়ে তুমি আর আশুলিয়ায় নাই, তুমি তোমাকে খুঁজা পাইবা বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা। কাম শুরু হয়ে, কাম কি শুরু হয়ে, তখন সারা দুনিয়া দেখবে আপনি আশুলিয়ায় বসে আছেন, আর আপনি নিজেকে পাইবেন আমি আশুলিয়ায় নই, আমি আছি বাইতুল্লাহর দুয়ারের সামনে। আমি আছি কি বাইতুল্লাহর। কিরকম? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বাইতুল্লাহর দুয়ারের সামনে এরকম কাঙ্গাল হইয়া বসো, ওই জায়গায় বসো যেখানে হযরত আদম কান্না করেছিলেন, যেখানে হযরত ইব্রাহিম কান্না করেছিলেন, যেখানে হযরত ইসমাইল কান্না করেছিলেন, যেখানে হযরত হাজেরা কান্না করেছিলেন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন। জায়গাটা অনেক দামি, ওই জায়গায় তুমি গিয়া নিজেকে এরকম ভাবে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দাও। এলাহি तेरे चौखट पर, पढ़ो ना, एलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, एलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजजो नदामत साथ लाया हूँ। खुदा तुम्हार घरेर दुआरेर सामने भिक्षुक हইয়া বসে গেলাম। মানুষের দুয়ারে ভিক্ষুক বানাইও না, মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখো না। ও খোদা, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক বানাইয়া বসাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, আমার এখানে ভিক্ষুক হও। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পড়েন না, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। দুনিয়ার সব হইল ফকির, দুনিয়ার সব হইল মিসকিন, দুনিয়ার সব হইল মুহতাজ, দুনিয়ার সব হইল অভাবী, দুনিয়ার সব হইল স্বার্থপর। অভাবের ঊর্ধ্বে আমি, স্বার্থের ঊর্ধ্বে আমি, দেনেওয়ালা আমি, ক্ষমা করনেওয়ালা আমি। সব কিছুর মালিকানা কার? আমার কাছে আসো। যেটা চাইবা আমার কাছে, এটা আমার কাছে না চাইয়া যদি আমার কোনো বন্দার কাছে চাও, এটা তো আমার মাইন্ডে লাগে। চাকরি দেওয়ান না মন্ত্রী সাহেব, সুপারিশ করেন না মালিক হইল মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেবের কাছে না গিয়া আপনি মন্ত্রী সাহেবের বাসার দারোয়ানকে বললেন যে স্যার আপনি একটু সুপারিশ করে দেন। মন্ত্রী সাহেবের বাসার দারোয়ান সুপারিশ করলে কাম হবে না, বরং মন্ত্রী সাহেব মাইন্ড করবেন যে বেকুব কত, সে আমারে সম্মান করবে, পা ধরে সালাম দিব, আমারে না দিয়ে কারে দিছে, আমার দারোয়ান রে দিছে। আল্লাহ, দারোয়ানে যখন লাভ দিয়ে উঠছে, ভাই আমি না, ওই যে ভিতরে না, এবারে তো বুঝেন। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। এটাই হলো ইজ্জতের রিজিক।
রে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যেটা খাইলেন এটা আপনার রিজিক, আপনি যেটা খাইলেন এটা আপনার রিজিক। এখন হালাল ভাবে আপনি এটা খাইতে পারেন, হারাম ভাবে ওইটা খাইতে পারেন। চোর ধরা খাইছে, হাত কেটে লাইছে, আল্লাহর নবী গিয়া কইছে তুই এটা চুরি করতে গেলি, তুই যে খাইছত এর দ্বারা বোঝা যায় রিজিক এটা তোর। যদি তুই একটু সবর করতি তাইলে আল্লাহ পাক হালাল ভাবে তোমার কাছে এই রিজিক পৌঁছাইয়া দিতেন। আল্লাহ এজন্য বলেন না কার দুয়ারে? আল্লাহর দুয়ারে। কার দুয়ারে? আল্লাহর দুয়ারে। কার দুয়ারে? হাকে আশুলিয়া। চোখটা বন্ধ করে চলে গেছে বাইতুল্লাহ, চোখটা বন্ধ করে চলে গেছে কি? চোখ বন্ধ। চারটা কথা, ডান দিকে মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিযু, পড়েন না, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে বলেন না, বাম দিকে পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার এই স্টেজে যখন নিজেকে কল্পনায় নিয়ে যাইতেন তখন যেই কথাটা বলতেন, হর তরফ সে হো কে হাম খারো তবা, পড়েন না, হর তরফ সে হো কে হাম খারো তবা, আ পড়ে আব তেরে দর পে ইয়া ইলা, ও খোদা সব ছাড়লাম তোমার ঘরের দুয়ারের সামনে আইসা নিজেকে বাইন্দা দিলাম। হর তরফ সে হো কে হাম খারো तबा, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर पे या इला, तू ही है हाजत रवाए दो जहां, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहां। ओ खुदा तुम्हार दुआर छेड़े कोथाय जाबो, जायगा तो আর না। নিজেকে মজবুর বানাইয়া শেষ রাত্র যখন এরকম কাঁদতে থাকবেন, রে ভাই ও দোস্ত বুজুর্গ, কোনো বন্দা যখন নিজেকে এরকম বাইতুল্লাহ দুয়ারের সামনে বসায়া দেয়, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসে। আল্লাহ পাক তখন রহমতের চাদর দিয়া বাইতুল্লাহর সঙ্গে আপনাকে জড়াইয়া ফেলে। আল্লাহ কাছাকাছি নিয়া, আতাউল্লাহ কি জন্য আইছো? দলিল ওমান দাখালাহু, কন্যা ওমান দাখালাহু কানা আমিনা, ওই এরিয়ার মধ্যে যে ঢুকবে, শরীর সশরীরে ঢুকলো কিংবা কল্পনায় ঢুকলো, যে বলেন না আলেম ওলামারা, ওই এরিয়ার মধ্যে যে ঢুকলো, ওমান দাখালাহু, ওই এরিয়ার মধ্যে যে ঢুকলো, কানা আমিনা, আল্লাহ পাক বলেন নিরাপত্তার চাদর দিয়ে আমি তাকে আটকায়া ফেলি, বেষ্টন করে ফেলি। সে যদি পাপীও হয়, খুনিও হয়, সেখানে তাকে আঘাতকরণের কোনো পারমিশন নাই। চোর হয়, আঘাতকরণের পারমিশন নাই। ডাকাইত হয়, আঘাতকরণের পারমিশন নাই, কারণ সে এখন আমার রহমতের চাদরের ভিতরে আছে। আল্লাহু আকবার। আপনি যদি ঢুকতে চান দুয়ার খোলা আছে। ওমান দাখালাহু কানা আমিনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, লোকেরা দেখবে আপনি যখন শরীরকে বাইতুল্লাহর সামনে হাজির করবেন, চোখটা বন্ধ করে শরীরকে বাইতুল্লাহর সামনে, বলেন না কোন জায়গায়, ফাওয়াল্লি ওয়াজহাকা, পড়েন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। তুমি তোমার চেহারাটা আমার ঘরের দুয়ারের সঙ্গে লাগাইয়া রাখো। আল্লাহু আকবার। হয়তো হাজার হাজার মাইলের ব্যবধান, আপনি যখন চোখটা বন্ধ করবেন লাখ লাখ মাইলের ব্যবধান তখন উঠটা যাবে, আপনি আর বাইতুল্লাহর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যখন আপনি সেখানে মুরাকাবা মাত্র শরীরটা বাইতুল্লাহর সামনে হাজির করলেন, দুনিয়ার লোকেরা দেখবে আপনি আশুলিয়া কোনো মাদ্রাসায় কিংবা আশুলিয়া কোনো মসজিদে বসে জিকির করতে আসেন, এরা দুনিয়ার লোকেরা দেখতে আসে। আর আপনি নিজেকে পাইবেন তোমাদের আশুলিয়ায় নই, না তোমাদের
আমি তোমাদের আশুলিয়ায় নই, আমি তো আমার মাওলার ঘর বাইতুল্লাহর দুয়ার ধরে বসে আছি। এটাই বজাহের বা হামা মরদম নিশস্তা, পড়েন না, বজাহের বা হামা মরদম নিশস্তা বাবাতেন আজ হামা খাতে রেগস্তা বজাহের বা হামা গুফতো শনুদাস ওয়ালেকিন দিল দিগার জায়ে গেরুদাস বজাহের সিজদা গাহশ বরসর জমিনাস বাবাতেন মসজিদ আরশে বরিনাস। আমি তো এখানে বাইতুল্লাহর কথা কইলাম, মোল্লা জিউন কইতে আছে কানু গরতন বখা কে হারিমাস, কানু গরতন বখা কে হারিমাস বহামদিল্লাহ কে যা মুকিমাস, বহামদিল্লাহ কে যা মুকিমাস। তোমরা তো দেখো আমি তোমাদের সঙ্গে আছি, আসলে আমি তোমাদের সঙ্গে নাই হুদা কথা, আমি তো সারাক্ষণ আমার মাওলা পাকের ঘরের দুয়ারের পাহারাদারি করি। আল্লাহ মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহি মালাকার রাসূলা। আল্লাহ পাক বলেন আমার পয়গম্বরকে দেখিয়া অনেকে ধোঁকা খায়, তাতে কি পয়গম্বর হাটে যায়, বাজারে যায়, বিয়ে শাদী করে ছেলে মেয়ে আছে। আল্লাহু আকবার। আমার পয়গম্বর হাটে যায়, বাজারে যায়, বিয়ে শাদী করে ছেলে মেয়ে আছে, এইটাই তোমরা দেখো। আর আমার পয়গম্বর আসলে তোমাদের এই হাট বাজারের সঙ্গে সম্পর্কিত নয়, আমার পয়গম্বর তো আমার আরশে মুআল্লার সঙ্গে লাগা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলেন না শরীরটাকে কার সামনে আনতে হবে? বাইতুল্লাহ। কার সামনে? কার সামনে? কার সামনে? আরেকটা আছে এটা রূহ। এটা কি? মানুষ বলতে দুই জিনিস, একটা হইলো শরীর, আরেকটা হইলো রূহ। শরীরকে কোন জায়গায় নিলেন? বাইতুল্লাহর সামনে। আর রূহকে আল্লাহর সামনে। কেমনে? নয় কাম। কেমনে? নয় কাম। কেমনে? নয় কাম। ভাই যে চোখটা তো বন্ধ আছে, আপনি বলবেন, আমার দিকে তাকান না, আল্লাহু হাজিরি, 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 আল্লাহু হাজিরি। কয়বার কইছি আমি? 9 বার। কয়বার কইছি? মানে আমার আল্লাহ বিদ্যমান সম্মুখে যতদূর হইতে পারে, বিল ইলমি ওয়াল কুদরতি, আমার আল্লাহ বিদ্যমান পেছনে যত দূর হইতে পারে, বিল ইলমি ওয়াল কুদরতি, আমার আল্লাহ বিদ্যমান ডাইনে, আমার আল্লাহ বিদ্যমান বামে, আমার আল্লাহ বিদ্যমান উপরে, আমার আল্লাহ বিদ্যমান নিচে, আমার আল্লাহ বিদ্যমান বাইরে, আমার আল্লাহ বিদ্যমান ভিতরে, আমার আল্লাহ বিদ্যমান যেই দিকেই তাকাই সেই দিকেই আমার আল্লাহ বিদ্যমান। আল্লাহু আকবার। আইনামা তুওয়াল্লু, পড়েন না, ওয়া আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পড়েন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। 9টা জিনিসকে আপনি যখন এস্টাবলিশ করে ফেলবেন তখন আপনি চোখ খুলতে পারবেন না, আপনি যেদিকে তাকাইবেন সেদিকে আপনি অনুভব করবেন আমার মাওলা হাজির। আল্লাহু আকবার। ওই দিকে যেদার দেখতা হুঁ উধর তু হি তু है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देख উধর তু হি তু হে। তখন আপনি দেখবেন আপনার রুটা আল্লাহ পাকের হুজুরের সামনে। আল্লাহ, তখন ভিতর থেকে শব্দ বেরিয়ে আসবে, আল্লাহু হাজিরি,
আল্লাহু নাজেরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাই। একদিনে হবে না, এক বৈঠকে হবে না, এক বয়ানে হবে না, সময় দেওয়ান লাগবো। সময় কি যেমন লাগবো? যেইখানে মধ্যে কলিজার মধ্যে রোগ বাসা বাঁধছে আজকে 60 বছর, এই 60 বছরে বাসা বাঁধুন না এই রোগ আপনি এই 6 মিনিটে আর 60 মিনিটে দৌড়াইতে পারবেন? এর জন্য আপনাকে টাইম দিতে হবে। টাইম না দিলে, বেকিং টাইম না দিলে কাম হবে না। বেকিং টাইম, গোশত কিনলেন বালা গোশত, মশলা দিলেন বালা মশলা, রান্নার জন্য বসাইলেন কিন্তু সময় দিলেন না। কথা বলেন, সময় কি বসাইলেন আর উড়ে ফেললেন। খাওন যাবো নি, দামি গোশত খাইবো না কেন? হুজুর যত দামি হোক না কেন, যেহেতু আপনি সময় দেন নাই সেহেতু এটা খাওয়ানোর যোগ্য নয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সময় দিতে হবে। সময় দিয়া বসবেন, বসনের পরে সব রেডি হয়ে গেল। এবার আপনি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ কেমনে পড়বেন? এদিনেরও অনেক পদ্ধতি আছে। আমার তো টাইম শেষ, 12টা বেজে গেছে গা। এই 6 তসবিহ পড়ানোর ওই স্টাইল আছে, 3 ভাগে। সুবহান আল্লাহর 3টা স্টেজ, আলহামদুলিল্লাহর 3টা স্টেজ, আল্লাহু আকবারের 3টা স্টেজ, লা ইলাহা ইল্লাল্লাহ 3টা স্টেজ, আস্তাগফিরুল্লাহ 3টা স্টেজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা স্টেজ। 3টা স্টেজকে বুঝতে হবে, নিজেকে ওই জায়গায় নিয়ে দাঁড় করাইতে হবে। আল্লাহু আকবার। এটা তো কইলাম 6 তসবিহ। আবার শেষ রাত্রে 12 তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে তাকান না, লা ইলাহা ইল্লাল্লাহ। যত ময়লা আছে, যত জীবাণু আছে, যত নাপাক আছে, যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, যত অভাব আছে, যত খারাপ জিনিস আছে, এটি সব ময়লা। কুয়ার থেকে এগুলো সব উড়াইয়া বাইরে ফেলতে হবে। কেমনি উড়াইবেন? উড়ানোর যন্ত্র হইল লা, হাত বের করেন, লা। একবারে মাথার উপরে লইয়া যান, যেন শরীরের সঙ্গে ময়লাগুলোর কোনো সম্পর্ক না থাকে। ওই সময় দোয়া করবেন, আল্লাহুম্মা গসিল খাতায়া, ও আল্লাহ আমার কলিজাকে তুমি গুনাহগুলো থেকে দুইয়া মুচ্ছা পাক করে দাও। এবং আমার আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। দক্ষিণ প্রান্ত, দক্ষিণ মেরু আর উত্তর মেরুর মধ্যে যেরকম দূরত্ব ব্যবধান, আমার এই কুয়ার ভিতরে যত ময়লা, এইগুলো আমি টাইনা বাইর করে মাথার উপরে লইয়া গেছি। এইগুলোকে আপনি এরকম ব্যবধানে দূরত্বের মধ্যে ফাঁক করে দেন। এবার ইলাহা কয়া পিছনে ফেলে দেন। ইলাহা বলে কান্দেন না, আবার পিছনে ফেলে দেন। ইলাহা, কলিজার মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকান। ইল্লাল্লাহ শিখন লাগবো, না শিখলে হবে না। শিরক ইসয়ান ও দলালত সে বাঁচা কর এ করিম, শিরক ইসয়ান ও দলালত সে বাঁচা কর এ করিম, কর হিদায়ত মুঝকো अब राह सिराते मुस्तकीम। पाक कर जुल्मात इसिया से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफां से इलाही दिल मेरा, खोल दे राह तरीक़त क़ल्ब पर या हक़ मेरे, कर तजल्ली ये हक़ीक़त क़ल्ब पर या हक़ मेरे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সাবান লাগাইতে হবে, বলেন কি লাগাইতে হবে? সাবান হইল তের পানির সাবান লাগাইতে হবে, কানতে হবে। কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखें दे। कौन आताउल्लाह कहो, कलबे जाकर दे मुझे और रोने वाली आंखें दे,
ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। खाके पाए दर्द मंदा कर मुझे सीना बरिया चश्मे गिरिया कर मुझे। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কলিজাটা খোলা রাখতে হবে রে ভাই, এটাকে টাইট রাখলে হবে না, এটার মধ্যে এটাকে খোলা রাখতে হবে। আল্লাহু আকবার। দিলান্দর জুলফে লাইলা বন্দ, দিলান্দর জুলফে লাইলা বন্দ বকারে इश्क़ मजनू कुन के आशिक राजिया दारद मकालाते खिरद मंदी। কলিজাটাকে হালকা রাখবেন যেন ভিতরে নূর ঢুকতে পারে। নূর इरफान ও मोहब्बत दिल में भर, नूर इरफान ও मोहब्बत दिल में भर, हर दो आलम से हमें कर बेखबर। इल्म व इरफान से सीना मेरा मामूर कर, जाम तस्लीम और रज़ा से मस्त कर मसरूर कर। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। 3 দিন হাত ঘুরাইবেন, 3 দিন হাত ঘুরাইবেন, এরপর আর হাত ঘুরাইতে হবে না। আপনি রিক্সা চালাইতে আছেন আর লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আছেন, ভিতরের মানুষটা আপনার পক্ষ থেকে হাত ঘুরাইয়া সব সাফ করে দিতে আছে। আপনার কিচ্ছু করণ লাগবো না, আপনি আপনার কাম করতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, তসবিহ হাতের মধ্যে লইয়া কিংবা তসবিহ হাতের মধ্যে নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, তো ভিতরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে ভিতরের মানুষটা কিন্তু হাত ঘুরাইয়া আপনার পক্ষ থেকে সব সাফ করা কলিজাটাকে নুরানি বানায়া দিতে আছে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে 3 টাইম 2 কাম একটা টার্গেটে কামকরণের জন্য আল্লাহ ফকির নালায়েক গুনাহগার সিয়াকার অধমকে তুমি কবুল করো, গুনাহ মাফ করে দাও, শরীয়ত সুন্নতের উপরে চলনের জন্য পাবন্দ বানায়া দাও। তোমার ইশক ও মোহাব্বত, তোমার হাবিবের ইশক ও মোহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া তোমাকে চেনা, তোমাকে জানা, তোমাকে বুঝা, তোমাকে পাওয়া, তোমাকে হৃদয়ঙ্গম করার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করো। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহ। এর পানির সাবান লাগাইতে হবে, কানতে হবে। কলবে জাকির দে মুঝে और रोने वाली आंखें दे। कौन आताउल्लाह कहो, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंखें दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। खाके पाए दर्द मंदा कर मुझे सीना बरिया चश्मे गिरिया कर मुझे। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কলিজাটা খোলা রাখতে হবে রে ভাই, এটাকে টাইট রাখলে হবে না, এটার মধ্যে এটাকে খোলা রাখতে হবে। আল্লাহু আকবার। দিলান্দর জুলফে লাইলা বন্দ, দিলান্দর জুলফে লাইলা বন্দ বকারে इश्क़ मजनू कुन के आशिक राजिया दारद मकालाते खिरद मंदी। কলিজাটাকে হালকা রাখবেন যেন ভিতরে নূর ঢুকতে পারে। নূর इरफान ও मोहब्बत दिल में भर, नूर इरफान ও मोहब्बत दिल में भर, हर दो आलम से हमें कर बेखबर। इल्म व इरफान से सीना मेरा
मामूर कर, जाम तस्लीम और रज़ा से मस्त कर मसरूर कर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। 3 দিন হাত ঘুরাইবেন, 3 দিন হাত ঘুরাইবেন। এরপর আর হাত ঘুরাইতে হবে না। আপনি রিকশা চালাইতে আছেন আর লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আছেন, ভিতরের মানুষটা আপনার পক্ষ থেকে হাত ঘুরাইয়া সব সাফ করে দিতে আছে। আপনার কিচ্ছু করণ লাগবো না। আপনি আপনার কাম করতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, তসবিহ হাতের মধ্যে লইয়া কিংবা তসবিহ হাতের মধ্যে নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, তো ভিতরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে ভিতরের মানুষটা কিন্তু হাত ঘুরাইয়া আপনার পক্ষ থেকে সব সাফ করা কলিজাটাকে নুরানি বানায়া দিতে আছে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে 3 টাইম 2 কাম একটা টার্গেটে কামকরণের জন্য আল্লাহ ফকির, নালায়েক, গুনাহগার, সিয়াকার, অধমকে তুমি কবুল করো, গুনাহ মাফ করে দাও, শরীয়ত সুন্নতের উপরে চলনের জন্য পাবন্দ বানায়া দাও। তোমার ইশক ও মোহাব্বত, তোমার হাবিবের ইশক ও মোহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া তোমাকে চেনা, তোমাকে জানা, তোমাকে বোঝা, তোমাকে পাওয়া, তোমাকে হৃদয়ঙ্গম করার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করো। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহ।